السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাত, নিশ্চয়ই সাদাকাগুলো তথা যাকাতের অর্থ, লিল ফুকারাই, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা, আর যারা যাকাত সংক্রান্ত কাজে নিযুক্ত, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য, ওয়াফির রিকাব, তাছাড়া দাস মুক্ত করার জন্য, ওয়াল গারিমিন, এবং ঋণগ্রস্তদের সাহায্য করার জন্য, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে, ওয়াবিনিস সাবিল, এবং মুসাফিরদের জন্য ব্যয় করতে হবে। ফারিদাতাম মিনাল্লাহ, এটা মহান আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত বিধান। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন এবং তিনি মহা প্রজ্ঞার অধিকারী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইসলামী শরীয়তের তৃতীয় গুরুত্বপূর্ণ বিধান, তৃতীয় গুরুত্বপূর্ণ রুকন যাকাত, যাকাত প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। অর্থাৎ যাকাতের অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এখানে বিধিবদ্ধ একটা আইন আল্লাহ পাক আমাদেরকে প্রদান করেছেন। আপনি আমি কোন কোন খাতে যাকাতের টাকা ব্যয় করব, কিভাবে ব্যয় করব, তার একটা ছক আল্লাহ পাক এই অংশে তিনি এঁকে দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে যাকাত ইসলামী শরীয়তের তৃতীয় বৃহত্তম প্রধানতম একটি রুকন, পিলার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গাতে সালাতের কথা বলেছেন, ঠিক প্রায় তত জায়গাতেই আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। যাকাত এটা একটা ফরজ ইবাদত। সম্পদের মাধ্যমে, অর্থের মাধ্যমে এই ইবাদত সম্পাদন করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুনিয়াল ইসলামু আলা খামস, যে ইসলামের পিলার হলো পাঁচটি, স্তম্ভ হলো পাঁচটি, এই হাদিসে তিনি যাকাতকে ঈমান, সালাতের পরেই স্থান দান করেছেন। প্রথমত ঈমান, দ্বিতীয়ত সালাত, তৃতীয়ত হলো যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে কোরআনুল কারীমে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন আঙ্গিকে আল্লাহ পাক আলোচনা উপস্থাপন করেছেন। যাকাতের ফরজিয়তের কথা বলেছেন, যাকাত দেয়ার ফলাফল এবং তার লাভের কথা আল্লাহ তাআলা বলেছেন, যাকাত দেয়ার উদ্দেশ্যের কথা বলেছেন, নিষ্ঠা আন্তরিকতার সাথে যাকাত দিতে বলেছেন, যাকাতের মাধ্যমে নিজের জীবন এবং সম্পদকে পুত পবিত্র পরিশুদ্ধ করতে বলেছেন, যাকাত না দেয়ার পরিণাম, পরিণতির কথা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন কোরআনুল হাকিমে, এবং অফিসিয়ালি প্রশাসনিকভাবে যাকাত আদায়ের জন্য রাসূলকে নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন এবং সেই যাকাতকে বিলি বন্টন করতে বলেছেন। যারা যাকাত দিবে তাদের জন্য দোয়া করতে বলেছেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন খাতে যাকাত ব্যয় করা হবে, এই সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক তার ৮টি খাত উল্লেখ করে তার চূড়ান্ত বিধান আল্লাহ পাক এখানে প্রদান করেছেন। এছাড়া যাকাত সংক্রান্ত ডিটেলস, বিস্তারিত আলোচনা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, তার সুন্নাহ থেকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ কোন সম্পদ কতটুকু পরিমাণ হলে কি পরিমাণ তাকে যাকাত প্রদান করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করেন নাই। আপনার কাছে কত টাকা থাকলে, কোন সম্পদ কি পরিমাণ থাকলে যাকাত দিতে হবে, এই বিষয়টা আল্লাহ পাক বলেন নাই। এই বিষয়টা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা সবসময় বলে থাকি যে আপনি কোরআনিক বিধিবিধানগুলোকে সঠিকভাবে বোঝার জন্য এবং সেই বিধিবিধানগুলোকে কার্যকর করার জন্য আপনাকে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার সুন্নাহকে মেনে নিতে হবে এবং তার সহযোগিতায়, সাহায্যে কোরআনের বিধিবিধানগুলোকে কার্যকর এবং বাস্তবায়ন করতে হবে। ঠিক যাকাতের ক্ষেত্রেও সেই একই কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এর পরবর্তীতে ফকিহগণ, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ এবং পরবর্তীতে বিভিন্ন স্কলারগণ যাকাতের ব্যাপারে ডিটেইলস আলোচনা উপস্থাপন করেছেন। যাকাত হলো ইসলামী শরীয়তের অর্থনৈতিক একটা প্রাণ। অর্থ ছাড়া মানুষের জীবন চলে না।
মানুষের জীবনে অর্থের প্রয়োজন, সমাজ সভ্যতা এবং সামগ্রিক জীবনের জন্য অর্থের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যে জাকাত আমাদের জন্য ফরজ করেছেন, সেই জাকাতকে ইসলামী সমাজ ব্যবস্থার মানুষের জীবনের একটা মৌলিক চালিকা শক্তি হিসেবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুতরাং জাকাতকে কেন্দ্র করেই ইসলামী শরীয়তে অর্থনীতি পরিচালিত হবে, আবর্তিত হবে। এটা যদি না হয়, তাহলে সেই সমাজ এবং সেই রাষ্ট্র ব্যবস্থা এটা কখনোই কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা হতে পারবে না। এই জন্য গোটা মানব জাতির সার্বিক কল্যাণের লক্ষ্যে, মানব জাতির উন্নতি এবং সমৃদ্ধি আনয়ন করার লক্ষ্যে এবং অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার জন্য, সুষম বন্টন ব্যবস্থা কার্যকর করার জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার এবং কার্যকর করার বিকল্প অন্য কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো কোরআনুল কারীমে এবং তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তিনি উল্লেখ করেছেন। জাকাত বিষয়ে অনেক কিতাব রচিত হয়েছে। আমাদের কাছে সহজলভ্য সবচেয়ে সমৃদ্ধ যে কিতাবটি আমাদের হাতে বর্তমানে আছে, সেই কিতাবটি হলো আল্লামা ইউসুফ আল কারজাবী রাহিমাহুল্লাহ তার রচিত জাকাতের বিধান। এটা 3টা ভলিউমে আমাদের সমাজ জীবনে বের হয়েছে। মরহুম মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ এই কিতাবটির তিনি অনুবাদ করেছেন। এছাড়া জাকাতের উপর আমাদের সমাজে অনেক স্কলারগণ তারা লিখেছেন। যেমন মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তিনি জাকাতের উপর লিখেছেন। মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি জাকাতের উপর কিতাব লিখেছেন। তারপরে মাওলানা আব্দুল শহীদ নাসিম তিনি জাকাতের উপর সমৃদ্ধ তিনি কিতাব লিখেছেন। সুতরাং এই জাকাতের উপর আমাদের প্রত্যেকের পড়াশোনা করে জাকাতকে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক সামগ্রিক জীবনে এটাকে কার্যকর যদি আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ সমাজ থেকে অর্থনৈতিক দৈন্যতা দূর হবে এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য সুপ্রতিষ্ঠিত হবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা, নিশ্চয়ই বা একমাত্র, আল্লাহ তাআলা বলছেন সেটা কি? as-সাদাকাত, সাদাকা সমূহ অর্থাৎ যাকাত। এটা কি করতে হবে? লিল ফুকারা, ফকিরদের জন্য খরচ করতে হবে। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্য খরচ করতে হবে। এখন ফকির এবং মিসকিন দুইটা পরিভাষা কোরআনুল কারীমের। ফকির কাকে বলা হয়? ফকির এমন ব্যক্তিকে বলা হয় যে নিজের জীবিকার ব্যাপারে অন্যের মুখাপেক্ষী। এটা কোনো শারীরিক ত্রুটি বা বার্ধক্যজনিত কারণে কেউ স্থায়ীভাবে অন্যের সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়তে পারে, অথবা কোনো সাময়িক কারণে আপাতত কোনো ব্যক্তি অন্যের মুখাপেক্ষী হতে পারে। এই ধরনের মানুষকে কি করতে হবে? জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে হবে, তাকে জাকাতের টাকা দিতে হবে। আর মিসকিন শব্দের মধ্যে দীনতা, দুর্ভাগ্য পীড়িত, অভাব, অসহায়তা এবং লাঞ্ছনার অর্থ নিহিত রয়েছে। এদিক থেকে বিচার করলে সাধারণ অভাবীদের চাইতে মিসকিনদের অবস্থা আরো করুণ। মিসকিনদের অবস্থা আরো করুণ। এই জন্য মিসকিনদেরকেও জাকাত প্রদান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এক কথায় ফকির হলো এমন ব্যক্তি যার কিছু সম্পদ আছে কিন্তু নেশাব পরিমাণ নাই। আর মিসকিন হলো এমন ব্যক্তি যার কিছুই নাই, সে অভাবী, সে চরমভাবে অভাবী। এই জন্য এই দুটো শ্রেণীকে জাকাত প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি নির্দেশ প্রদান করেছেন। যদিও ফকির মিসকিনের সংজ্ঞা নিয়ে স্কলারদের মধ্যে বিভিন্নতা রয়েছে। কেউ ফকিরকে বলেছেন টোটালি দরিদ্র নিঃস্ব, আবার মিসকিনকে বলেছেন তার কিছু একটা আছে। কেউ ফকিরকে বলেছেন যে অভাবের তাড়নায় মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ঘুরে বেড়ায়, আর মিসকিনকে বলেছেন ব্যক্তি যার অভাব আছে, অনটন আছে, কিন্তু আত্মসম্মান বোধ থাকার কারণে সে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় না। এই ধরনের বিভিন্ন সংজ্ঞা তারা কি করেছেন? প্রত্যেকে প্রদান করেছেন। এই জন্য প্রত্যেক এরকম অভাবী দরিদ্র, সে স্থায়ীভাবে অভাবী হোক, সে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে, চরম বার্ধক্যে উপনীত হওয়ার কারণে, অথবা কোনো প্রাকৃতিক কোনো বিপর্যয়ের কারণে সে অভাবী হোক, অথবা সাময়িকভাবে সে অভাবে পতিত হোক, তাকে কি করতে হবে? জাকাতের টাকা প্রদান করতে হবে। এটা শরীয়তের দুটো প্রধান খাত। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যিনি সম্পদশালী ধনী মানুষ এবং যিনি কাজ করতে সক্ষম, শারীরিকভাবে সুস্থ, শক্তি সামর্থ্য রাখেন, সেই ধরনের ব্যক্তিদেরকে জাকাত প্রদান করতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পদশালী ব্যক্তিদের জন্য জাকাতের টাকা, সাদাকার টাকা গ্রহণ করা এটা বৈধ নয়। অনুরূপ ভাবে শারীরিকভাবে শক্তিশালী যিনি উপার্জন করতে সক্ষম, তার জন্য জাকাতের টাকা গ্রহণ করাটা বৈধ নয়। এই জন্য যিনি জাকাত প্রদান করবেন তাকে অবশ্যই খেয়াল করতে হবে আমি কোনো সম্পদশালী ব্যক্তির কাছে জাকাত প্রদান করছি কিনা। যদি তিনি সম্পদশালী ব্যক্তির কাছে জাকাত প্রদান করেন তাহলে তার জাকাতটা সঠিক আদায় হবে না।
এবং যিনি জাকাতটা গ্রহণ করলেন তিনি সম্পদশালী হয়ে থাকলেও তার জন্য জাকাত গ্রহণ করাটাও বৈধ হবে না। এটাই হলো শরীয়তের বিধান। কিন্তু আমাদের সমাজ জীবনে মানুষের নৈতিক চারিত্রিক অধপতনের কারণে অনেক নেশাব পরিমাণ সম্পদের মালিক ব্যক্তিও জাকাতের টাকা চুপচাপ সে গ্রহণ করে নিয়ে নেয়। এবং আমাদের সমাজ জীবনে অনেক ব্যক্তি সঠিকভাবে যাচাই পর্যালোচনা না করে সম্পদশালী ব্যক্তির হাতেও কি করে জাকাতের টাকা দিয়ে দেয়। এই জন্য খুব খেয়াল করে জাকাতের টাকা প্রদান করতে হবে, যেহেতু এটা একটা ফরজ ইবাদত, এটাকে অবশ্যই খেয়াল করতে হবে। যদি আপনি সঠিক পাত্রে জাকাত প্রদান না করেন তাহলে আপনার জাকাত আদায় হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো খাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ জাকাত বিভাগে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মরত, অর্থাৎ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, যেটা এই সূরাতেই সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তাদের নিকট থেকে তাদের যাকাতের টাকা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মূলত প্রশাসনিকভাবে অফিসিয়াল ভাবে যাকাতের টাকা সংগ্রহ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করেছেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশাতে যাকাত বিভাগের জন্য কিছু সাহাবীকে দায়িত্ব প্রদান করেছিলেন। তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন সম্পদশালী ব্যক্তির কাছে গিয়ে তারা কি করতেন, যাকাতের টাকা তিনি গ্রহণ করতেন। এই মর্মে বিখ্যাত একটা হাদিসের রেফারেন্স আমরা পাই যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে প্রধান প্রশাসক গভর্নর নিযুক্ত করে পাঠাচ্ছিলেন, তার আগে তাকে যে ব্রিফ প্রদান করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রদত্ত সেই ব্রিফিং এ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটা বিষয় নির্দেশ প্রদান করেছিলেন। প্রথমত মুআজকে বলছিলেন যে ইয়া মুআজ ইন্নাকা তাতি কওমা আহলা কিতাব, তুমি আহলে কিতাবদের একটা সম্প্রদায়ের কাছে যাচ্ছ, সুতরাং তাদেরকে সর্বপ্রথম তুমি জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। অর্থাৎ এই কালেমার দিকে তাদেরকে দাওয়াত প্রদান করবে। যদি তারা এই কালেমার দাওয়াতকে মেনে নেয় তুমি তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাআলা দিনে রাতে 5 ওয়াক্ত সালাত তাদের উপর ফরজ করেছেন। যদি তারা এটাও তোমার নিকট থেকে মেনে নেয় তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন। সুতরাং তখন তুমি তাদের ধনী লোকদের নিকট থেকে যাকাতের টাকা সংগ্রহ করবে, কালেকশন করবে, গ্রহণ করবে এবং তাদের মাঝে যারা দরিদ্র অভাবী তাদের মাঝখানে যাকাতের টাকা কি করবে, বন্টন করে দিবে। এরপরে তিনি আরো বলেছেন যে তুমি যখন যাকাতের টাকা তাদের নিকট থেকে গ্রহণ করবে তখন তাদের নিকট থেকে বেছে বেছে ভালো সম্পদগুলো নিবে না, বরং সেই ক্ষেত্রে তুমি কি করবে, তুমি ভারসাম্য রক্ষা করবে এবং তুমি মজলুমের আর্তনাদকে ভয় করবে, কেননা মজলুম এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো আড়াল বা পর্দা নেই। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশনা প্রদান করেছেন এবং যেহেতু তিনি প্রশাসক হিসেবে যাচ্ছেন এজন্য প্রশাসনিকভাবে তাকে যাকাতের টাকা কালেকশন করার জন্য একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন তখন তিনি ইসলামী সাম্রাজ্যে সৃষ্ট অনেকগুলো ফিতনা, যেমন অনেকে মুরতাদ হয়ে গেছে, ভণ্ড নবীরা নবুয়তের দাবি করেছে, অনেকে যাকাত দিতে অস্বীকার করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের বিরুদ্ধে তিনি কি করেছেন, অভিযান প্রেরণ করেছেন। যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে তিনি অভিযান প্রেরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে প্রথমে আপত্তি করেছিলেন যে যারা কালিমা পাঠ করেছে, নামাজ পড়ছে, আপনি তাদের বিরুদ্ধে কি করে যুদ্ধ করবেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ লাকাতালতুহুম, কেউ যদি নামাজ এবং যাকাতের মাঝখানে পার্থক্য তৈরি করে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে তিনি বলেছেন আল্লাহর কসম করে বলতেছি, রাসূলের যুগে যাকাতের বকরিটি বেঁধে দেওয়ার জন্য যে রশি তারা প্রদান করত সেই রশিটা দিতেও যদি কেউ অস্বীকার করে আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাকের বিধানকে কার্যকর এবং প্রতিষ্ঠার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন। এইজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, এভাবেই আমরা কোরআনুল কারীমে দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, রাসূল তার সাহাবীদেরকে, পরবর্তীতে খলিফাতুল মুসলিমিনগণ তারা এই যাকাতটাকে প্রশাসনিকভাবে এটাকে কার্যকর করেছেন। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক যাকাত বিভাগ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই বিভাগে সাহাবীদেরকে দায়িত্ব প্রদান করেছিলেন। সুতরাং যেহেতু সাহাবীদের ভিতর তারা কিছু লোক তারা এই কাজে নিয়োজিত ছিলেন, তারা তাদের সাংসারিক পারিবারিক অর্থ উপার্জনের জন্য সময় ব্যয় করতে পারতেন না, এজন্য এই বিভাগে স্থায়ীভাবে যারা কর্মরত ছিলেন তাদের বেতন ভাতা প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা খাত তিনি উল্লেখ করে দিয়েছেন, সেটা হলো ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ যাকাত বিভাগে যারা কর্মরত, যারা কাজ করবে তাদেরকে যাকাতের অর্থ থেকে তাদেরকে কি করা যাবে,
তাদের বেতন ভাতা, তাদেরকে সাহায্য সহযোগিতা এখান থেকে করা যাবে। এটা তৃতীয় খাত জাকাতের। বর্তমান সময়েও যদি কোনো সমাজে জাকাতের জন্য যদি কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবে আদায়কৃত জাকাতের অর্থ থেকে তাদেরকে কি করা যাবে, তাদেরকে এখান থেকে বেতন ভাতা প্রদান করা যাবে। চতুর্থ খাত হল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন জয় করা প্রয়োজন তাদেরকে কি করতে হবে, জাকাতের টাকা প্রদান করা যাবে। এখন মন জয় করা কাদের জন্য প্রয়োজন? এখানে আমরা দেখতে পাই যে মন জয় করা বলতে কাদেরকে বোঝানো হয়েছে। মন জয় করা বলতে এখানে মুফাসসিরিনদের মতে যারা ইসলামের বিরোধিতায় ব্যাপকভাবে তৎপর এবং অর্থ দিয়ে যাদের শত্রুতার তীব্রতা এবং উগ্রতা হ্রাস করা যেতে পারে, অথবা যারা কাফেরদের শিবিরে অবস্থান করছে ঠিকই কিন্তু অর্থের সাহায্যে সেখান থেকে তাদেরকে মুসলিমদের দলে ভিড়িয়ে আনা সম্ভব, তখন তারা মুসলিমদের পক্ষে তারা কাজ করবে। অথবা যারা সবেমাত্র ইসলাম কবুল করেছে, এখন পর্যন্ত কুফুরি আদর্শের প্রতি তাদের একটু দুর্বলতা আছে, তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে ইসলামের দিকে পরিপূর্ণরূপে নিয়ে আসা, যাতে তারা পুনরায় কুফুরির দিকে ফিরে না যায়। এই ধরনের লোকদেরকে স্থায়ীভাবে বৃত্তি দিয়ে অথবা সাময়িকভাবে এককালীন সাহায্য সহযোগিতা করে তাদের মনকে জয় করা, ইসলামের দিকে আকৃষ্ট করে রাখা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাকাত বন্টনের একটা খাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাতে তিনি কি করেছেন? হাদিস দ্বারা প্রমাণিত তিনি জাকাতের অর্থ তিনি ব্যয় করেছেন, বাইতুল মাল থেকেও সাহায্য করেছেন, জাকাত থেকে অর্থ তিনি প্রদান করেছেন। কিন্তু মুআল্লাফাতুল কুলুব, যাদের অন্তর জয় করা প্রয়োজন, এই খাতটি বর্তমান সময়ে কার্যকর কিনা এই মর্মে কিন্তু স্কলারগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী যারা ফকিহ আছেন তারা বলেছেন এই খাতটি বর্তমানে রহিত, কারণ ইসলাম এখন বিজয়ী আদর্শ, ইসলাম শক্তিশালী হয়েছে, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়েছে, মুসলমানরা এখন শক্ত অবস্থানে আছে, সুতরাং এখন আর মুআল্লাফাতুল কুলুব কারো মন জয় করার জন্য তার পিছনে জাকাতের অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন নাই। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই মতামত তিনি ব্যক্ত করেছেন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে মন জয় করার উদ্দেশ্যে যারা ফাসেক মুসলমান, পাপাচার মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম না, তারা যদি দরিদ্র হয় বা দরিদ্র না হলেও তাদেরকে ইসলামের দিকে পরিপূর্ণরূপে আকৃষ্ট করার লক্ষ্যে তাদেরকে কি করা যাবে, জাকাতের টাকা দেয়া যাবে, তবে কোনো কাফেরকে দেওয়া যাবে না। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতামত। আবার অন্যান্য কতিপয় ফকিহগণের মতে যে মুআল্লাফাতুল কুলুব, যাদের মন জয় করা প্রয়োজন, এই খাত এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, এটা আজও অব্যাহত রয়েছে এবং প্রয়োজন দেখা দিলে জাকাতের অর্থ থেকে এখানে কি করা যাবে, ব্যয় করা যাবে। এটা হলো একটা মতামত। এবং আধুনিক কালের অনেক উলামায়ে কেরাম তারা এই মতামতের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করেছেন। তারা বলেছেন যে এই খাত চিরতরে রহিত নয়, কারণ এটাকে রহিত করে দেওয়ার জন্য কোরআনিক কোনো দলিল এর বিপরীতে নেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই খাতটা এখানে উল্লেখ করেছেন, এখনো যদি কোনো প্রয়োজন পড়ে, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান তারা ইসলামের বিরোধিতা করছে, তাদেরকে অর্থনৈতিকভাবে যদি কিছু টাকা প্রদান করা হয়, তাহলে তাদের বিরোধিতার তীব্রতা হ্রাস পাবে, তারা শত্রুতা কমিয়ে ফেলবে, তারা অন্তত প্রকাশ্যে শত্রুতা করবে না বা তারা এরকম বিরোধিতা করবে না। অথবা কোনো ব্যক্তি সদ্য ইসলাম কবুল করেছে, তার মনটা এখনো কুফুরি আদর্শের দিকে ধাবিত, সে আবার কুফুরিতে ফিরে যাওয়ার ভয় আছে, তখন তাকে কি করা যাবে, জাকাতের অর্থ প্রদান করা যাবে। অথবা কোনো বাতিল গোষ্ঠীর দ্বারা প্ররোচিত হয়ে কোনো পরিবার, কোনো ব্যক্তি সে মুরতাদ হয়ে গিয়েছে, তাকে তারা আর্থিক সাহায্য সহযোগিতা করছে, যেমন আমাদের দেশে অনেক এনজিও গুলো করে থাকে, মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, এখন তাদেরকে আবার ইসলামের ভিতর ফিরিয়ে আনার জন্য তাদের পিছনে জাকাতের অর্থ ব্যয় করা, খরচ করা যাবে। সুতরাং এটা সমকালীন ইসলামিক যিনি দায়িত্বশীল, যিনি লিডার থাকবেন, যিনি খলিফা থাকবেন, যিনি আমিরুল মুমিনিন হবেন, যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, যিনি প্রতিষ্ঠান প্রধান থাকবেন, তিনি তখন চিন্তা করে দেখবেন যে পরিবেশ পরিস্থিতি কেমন, সেই পরিবেশ পরিস্থিতির আলোকে তিনি প্রয়োজনে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর যদি মন জয় করা প্রয়োজন পড়ে, তাদের বিরোধিতা থেকে মুসলিম উম্মাকে, মুসলিম কমিউনিটিকে এবং ইসলামকে যদি হেফাজত করার প্রয়োজন তিনি বোধ করেন, তাহলে তিনি পরামর্শ করে তাদের পিছনে জাকাতের অর্থ তিনি ব্যয় করতে পারেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটা হলো চতুর্থ খাত জাকাতের। আর পঞ্চম খাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন অফির রিকাব, অর্থাৎ দাস মুক্তির জন্য জাকাতের অর্থ ব্যয় করা। এখন দাস মুক্তি বলতে এখানে মুকাতাব গোলাম, মুকাতাব গোলাম হলো যেই দাস তার মালিকের সাথে চুক্তি করেছে কিছু অর্থের, যে তিনি অর্থগুলো পরিশোধ করলে মালিক তাকে মুক্ত করে দিবে এবং সে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করার সাথে সাথে তিনি মুক্ত হয়ে যাবেন। এই ধরনের গোলামকে কি করা, জাকাতের টাকা থেকে সাহায্য সহযোগিতা করা, যাতে তিনি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারেন। অথবা
কোনো ব্যক্তি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ আছেন, তখন মালিকের নিকট থেকে তাকে কিনে তাকে আজাদ করে দেওয়া, মুক্ত করে দেওয়া, এরকম দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। এটা অন্যতম আরেকটি খাত। ষষ্ঠ খাত হলো ওয়াল গারিমিন, যিনি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। ঋণগ্রস্ত হয়ে যিনি গিয়েছেন, সেই ঋণগ্রস্ত ব্যক্তিকে কি করা যাবে? জাকাতের অর্থ প্রদান করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি। এখন যে আল্লাহর আনুগত্যে তার নিজ এবং পরিবারের ব্যয় মেটানোর জন্য খরচ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে, যে আল্লাহর আনুগত্যে নিজের পরিবারের ব্যয় এবং খরচ মেটানোর জন্য ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, যিনি ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে গিয়েছেন, তাকে জাকাতের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করা যাবে। এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে খারাপ কাজ করতে গিয়ে, মন্দ কাজ করতে গিয়ে, অন্যায় কাজ করতে গিয়ে কেউ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ইসলামিক স্কলারদের অনেকে বলেছেন সেই ঋণ পরিশোধের জন্য তাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি বৈধ কোনো কাজ করতে গিয়ে, অথবা এমনও যদি হয় তিনি কোনো প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়ে তিনি তার সর্বস্ব হারিয়ে ফেলেছেন, তিনি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, এই ধরনের ব্যক্তিকে কি করা যাবে? জাকাতের অর্থ দিয়ে তার ঋণ মুক্তির জন্য ব্যবস্থা করা যাবে। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দায়িত্ব নিয়ে কাজটা করেছেন। সুতরাং আমাদের সমাজ জীবনেও এরকম দায়িত্ব নিয়ে তাদের কি করা? জাকাতের অর্থ থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাকে ঋণ থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা করা। সপ্তম খাত হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে। অর্থাৎ আল্লাহ তাআলার পথে কি করতে হবে? জাকাতের টাকা ব্যয় করা যাবে আল্লাহ তাআলার পথে। এখন আল্লাহ তাআলার পথ বলতে কি বোঝানো হয়? এটা আসলে একটা ব্যাপক অর্থে এই শব্দটা ব্যবহার হয়েছে। দুইটা শব্দ এখানে, অফি সাবিলিল্লাহ। সাবিল মানে পথ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহর জন্য যে পথ, এই পথে জাকাতের টাকা খরচ করা যাবে। স্কলারদের মতে যে সমস্ত কল্যাণকর কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এমন প্রত্যেকটি কল্যাণকর কাজই হলো ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। এ কারণে কেউ কেউ এই একটা মতামত ব্যক্ত করেছেন যে এই হুকুমের প্রেক্ষিতে জাকাতের অর্থ যে কোনো কল্যাণকর কাজে সেটা ব্যয় করা যাবে। তবে প্রাচীন ইসলামিক স্কলারদের মতে এখানে অফি সাবিলিল্লাহ বলতে জিহাদ ফি সাবিলিল্লাহকে মিন করা হয়েছে। অর্থাৎ যিনি আল্লাহর জমিনে আল্লাহ পাকের দিনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, বাতিল মতবাদকে সমাজ থেকে উৎখাত করে সেখানে আল্লাহ পাকের দিনকে কায়েম করার জন্য যিনি সর্বশক্তি নিয়োজিত করে কাজ করবেন, তার সেই কাজের সহযোগিতার লক্ষ্যে, সাহায্যের লক্ষ্যে জাকাতের টাকা কি করা যাবে? ব্যয় করা যাবে। তবে আধুনিক ইসলামিক স্কলারদের মতে অনেকেই তারা মতামত ব্যক্ত করেছেন, যেহেতু দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিনের প্রচার, আল্লাহর দিনের দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর দিনের তাবলীগ, এই কাজে যত ধরনের কার্যক্রম আছে, এই প্রত্যেকটি কার্যক্রম যেহেতু জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত, তাই এই কাজে কি করা যাবে? জাকাতের টাকা ব্যয় করা যাবে। এই জন্য ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক তিনি বলেছেন যে আপনারা জাকাতের টাকা দিয়ে দিনের প্রচার প্রসারের কাজে সেটাকে আপনারা কি করতে পারেন? খরচ করতে পারেন। এবং তিনি নিজেও তার পিস ফাউন্ডেশনের জন্য, পিস টিভির জন্য জাকাতের টাকা তিনি গ্রহণ করতেন। কারণ তার এই পিস টিভি, পিস ফাউন্ডেশন, এটার মূল লক্ষ্যটাই ছিল সারা দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীনের বাণীটাকে ছড়িয়ে দেওয়া, মানুষকে আল্লাহ পাকের দ্বীনের কথা বোঝানো। এবং এখানে যে বৃহত্তর যে টিমটা কাজ করতো, পুরো টিমটার কাজই ছিল আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীনের প্রচার এবং বাতিল মতাদর্শকে বাতিল প্রমাণিত করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা কার্যক্রম। এজন্য এই খাতে কি করেছেন? তিনি জাকাতের টাকা ব্যয় করেছেন। সুতরাং আপনি জাকাতের টাকা দিয়ে দ্বীনের প্রচারের কাজে এটা ব্যয় করতে পারেন। এটার ক্ষেত্রে ইসলামিক স্কলারদের কি আছে? মতামত আছে, কারণ এটা জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের জন্য, দ্বীনের প্রকৃত শিক্ষা বিস্তারের জন্য জাকাতের টাকা খরচ করা যাবে। এই ব্যাখ্যার আলোকেই আমাদের দেশের ওলামায়ে কেরাম এবং পৃথিবীর অনেক ওলামায়ে কেরাম তারা বলেছেন ইসলামী শিক্ষা ব্যবস্থার পিছনে, অর্থাৎ যদি কোনো দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বা সেই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত দরিদ্র ছাত্র ছাত্রী, তাদের লেখাপড়া, তাদের ভরণ পোষণ ইত্যাদি কাজেও, তাদের জন্য কিতাবাদি ক্রয় করা ইত্যাদি কাজে কি করা যাবে? জাকাতের টাকা খরচ করা যাবে। এটা হলো গুরুত্বপূর্ণ সপ্তম একটা খাত। এবং অষ্টম খাত হলো ওয়াবনিস সাবিল, অর্থাৎ যারা পথিক, যারা মুসাফির, এই মুসাফির ব্যক্তি তিনি হয়তো তার বাড়িতে তিনি হয়তো সম্পদশালী, কিন্তু তিনি যেখানে অবস্থান করছেন সেখানে তিনি নিঃস্ব হয়ে গেছেন, তার অর্থ সম্পদ ফুরিয়ে গিয়েছে। এই মুসাফির ব্যক্তিকে জাকাতের টাকা থেকে সাহায্য সহযোগিতা করা। এই 8টা খাত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা খাত এখানে উল্লেখ করেছেন। এই 8টা খাতের ব্যাপারে ফুকাহাদের মতামত হলো যে প্রকৃত ফরজ জাকাত আপনাকে 8টা খাতের মধ্যেই ব্যয় করতে হবে। 8টা ভাগে ভাগ করে 8 খাতেই দেওয়াটা জরুরি না। 8 খাতের যে কোনো একটা খাতে আপনি ব্যয় করতে পারেন, অথবা চাইলে একাধিক খাতে আপনি এখান থেকে কি করতে পারেন? জাকাতের টাকাটা আপনি ব্যয় করতে পারেন।
এটা হলো ফিকহবিদদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মতামত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে ইন্নামা শব্দটা ব্যবহার করেছেন, এই ইন্নামার ব্যাখ্যা দান করতে গিয়ে স্কলারগণ বলেছেন অর্থাৎ জাকাতের অর্থ এই 8টা খাতের মাঝখানেই সীমাবদ্ধ, এর বাইরে অন্য কোনো নতুন কোনো খাত নিজের তৈরি করা যাবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জাকাতের যে 8টা খাতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই 8টা খাতকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর ভাগ হলো যে এমন কিছু খাত আছে যেগুলোতে ওই লোকদেরকে তাদের প্রয়োজন পূরণ করার জন্য, তাদের উপকারের জন্য জাকাত প্রদান করতে হবে। একটা হলো এমন খাত যে ওই খাতের লোকদেরকে বা ওই খাতে জাকাতের টাকাগুলো, অর্থগুলো তাদের প্রয়োজন পূরণ করার জন্য, তাদের উপকারার্থে সেগুলো কি করা হবে, প্রদান করা হবে। যেমন ফকির, মিসকিন, এটা হলো সেই খাত। ঋণগ্রস্ত ব্যক্তি অথবা মুসাফির, এটা হলো সেই খাত। অর্থাৎ যাদেরকে কি করা হবে, তাদের প্রয়োজন পূরণের জন্য, তাদের উপকারের জন্য জাকাতের টাকা প্রদান করা যাবে বা করতে হবে। আর দ্বিতীয় ভাগটা হলো এমন এমন খাত যাদেরকে জাকাতের টাকা প্রদান করতে হবে, এটা তাদের প্রয়োজন পূরণের জন্য না, এটা হলো মুসলিম উম্মার প্রয়োজন পূরণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। ইসলামের কল্যাণের জন্য, মুসলিম উম্মার প্রয়োজন পূরণের জন্য তাদেরকে কি করতে হবে, জাকাতের টাকা প্রদান করতে হবে। যেমন মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ যাদের মন জয় করা প্রয়োজন, অথবা জাকাত বিভাগের কর্মরত কর্মচারী কর্মকর্তাদের জন্য, অথবা ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে। এই খাতগুলো হলো উম্মার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। তাহলে এইভাবে এই 2টা ভাগে ইসলামিক স্কলারগণ এই 2টা ভাগে এই বিষয়টাকে তারা কি করেছেন, সেভাবে এটাকে উল্লেখ করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দ্বারা ইসলাম, মুসলিমদের সাধারণ এবং বিশেষ যাবতীয় প্রয়োজনীয় পূরণের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। জাকাতের মাঝখানে বহুমুখী কল্যাণ রয়েছে। এখানে ইসলামের কল্যাণ রয়েছে, এখানে ব্যক্তি মানুষের কল্যাণ রয়েছে, এখানে পুরো মুসলিম উম্মার কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাটাই 8টা খাতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যদি ধনীগণ শরীয়ত মোতাবেক তাদের জাকাত প্রদান করত, তবে অবশ্যই কোনো মুসলিম ফকির বা দরিদ্র মানুষ সমাজ জীবনে থাকতো না। তাছাড়া এমন সম্পদও মুসলিমদের হস্তগত হতো যা দিয়ে তারা মুসলিম দেশের সীমান্ত রক্ষা করতে তারা সমর্থ হতেন, যার মাধ্যমে তারা কাফেরদের সাথে যুদ্ধ করতে পারত এবং যাবতীয় দ্বীনি স্বার্থ তারা সংরক্ষণ করতে সক্ষম হতো, যদি জাকাত দ্বারা এটা যদি করা হতো। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, জাকাতের ভিতর সেই কল্যাণটা নিহিত রয়েছে। বাট আমাদের সমাজ জীবনে আল্লাহ জাকাতকে মানে কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করেছেন, রাসূল যেভাবে কার্যকর করেছিলেন, আমাদের সমাজ জীবনে সেভাবে জাকাত কার্যকর নাই। আমাদের জাকাতের জন্য সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান নাই। আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক কল্যাণ রাষ্ট্র নয়, যার কারণে আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে জাকাতের কালেকশন এবং বন্টন এটা আমাদের সমাজ জীবনে হয় না। ব্যক্তি পর্যায়ে মানুষ জাকাত দিয়ে থাকে, কিন্তু ব্যক্তি পর্যায়ে জাকাত দেওয়ার মাধ্যমে জাকাতের উদ্দেশ্য হাসিল হয় না, যার কারণে সমাজে দিন দিন দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যায়। রমজান মাসে বিশেষ করে বেশিরভাগ মানুষ জাকাত দেয়। রমজান মাসে কিছু সিজনাল ফকির মিসকিন তৈরি হয়, তারা শহরমুখী হয়, তারা শহরে এসে জাকাতের টাকা কালেকশন করে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা যদি আমরা একটু খেয়াল করি, তার সময়ে আল্লাহ পাকের নির্দেশ এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জাকাত ব্যবস্থাকে কার্যকর করার কারণে তিনি সমাজ জীবনে মানুষে জাকাতের টাকা প্রদান করার জন্য টাকার থলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরত, কিন্তু জাকাত গ্রহণকারী কোনো মানুষ পাওয়া যেত না। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের সমাজ জীবনে যারা চিন্তাশীল মানুষ আছেন, অবশ্যই সেই চিন্তাশীল ব্যক্তিদেরকে জাকাতের ব্যাপারে পজিটিভ অবশ্যই চিন্তা করতে হবে। আমাদের দেশের সাবেক একজন সচিব ছিলেন, একজন ইসলামিক স্কলার, উঁচুমানের একজন ইসলামিক স্কলার, একজন মুত্তাকি মানুষ। তার মতো ব্যক্তিত্ব আজকে আমাদের সমাজ জীবনে খুবই প্রয়োজন ছিল। তিনি বলেছিলেন যে বাংলাদেশে মানুষের নিকট থেকে যে জাকাতের টাকা কালেকশন করা সম্ভব, এই জাকাতের টাকা যদি কালেকশন করা যেত এবং কালেকশন করা হতো, বিলি বন্টন করা হতো, তাহলে বাংলাদেশ থেকে চিরতরে এই দারিদ্রতা মুছে ফেলা, দূর করা এটা সম্ভব হতো, এটা দূর করা সম্ভব হতো। তিনি বলেছিলেন, তার একটা গবেষণা আমি দেখেছিলাম, সেটা বহু বছর আগের কথা। তিনি বলেছিলেন, তখন অন্তত এটা 30 বছর আগের কথা। তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে 30 বছর আগেই তিনি বলেছেন যে অন্তত 22,000 কোটি টাকা প্রতি বছর জাকাত আদায় হতে পারে শুধু ব্যাংকের ডিপোজিট থেকে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়টা আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। কিন্তু মানুষ এভাবে জাকাত প্রদান করে না। মানুষ দায় সারা গোছের একটু জাকাত দিয়ে দেয়। মানুষ জাকাতের মাধ্যমে শুধু ছবি তোলার প্রদর্শনী করে। এটা কোনো অবস্থাতে কাম্য নয়। এই জন্য সঠিকভাবে জাকাতের ব্যবস্থাটা আমাদের প্রত্যেককে অবশ্যই করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে কোরআনুল কারীমে আমাদের জন্য জোরালো নির্দেশনা তিনি প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ, এটা বিধিবদ্ধ আইন, বিধিবদ্ধ বিধান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি এই বিধানটা তিনি আমাদের জন্য প্রদান করেছেন। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাজ্ঞানী, আল্লাহ তাআলা মহাবিজ্ঞ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সার্বিক কল্যাণের লক্ষ্যে, তাদের কল্যাণ সাধনের জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতা ভারসাম্য রক্ষার জন্য, মানব জাতিকে অর্থনৈতিকভাবে তাদেরকে সমৃদ্ধ করার জন্য এবং সমাজ থেকে দারিদ্রতা চিরতরে মুছে ফেলার জন্য, দূর করার জন্য, সকল শ্রেণীর মানুষের মাঝে অর্থনৈতিক আবর্তনের জন্য, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য, উৎপাদনকে গতিশীল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের যে বিধানটা প্রদান করেছিলেন সেটাকে কার্যকর করা সম্ভব হলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানটা মেনে চললেই আমরা তার সুফলটা আমাদের ঘরে তুলতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। আমি প্রত্যেককে অনুরোধ করব এই খাতগুলো সম্পর্কে আরো ডিটেইলস বিস্তারিত জানার জন্য আপনারা আল্লামা ইউসুফ আল কারজাবী রাহিমাহুল্লাহ রচিত জাকাতের বিধান এই কিতাবটা, এই বইটা সংগ্রহ করে নিজের কাছে রাখবেন এবং এটা নিজেরা একটু পড়াশোনা করবেন, যাতে আমরা সঠিকভাবে জাকাত প্রদান করতে পারি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যতটুকু আলোচনা এখানে আজকে শুনলাম, আমাদেরকে জাকাতের এই খাতগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে হিসেব নিকেশ করে আমাদেরকে সঠিকভাবে জাকাত প্রদান করতে হবে। তাহলে ব্যক্তিগতভাবে আমরা এবং আমরা সামাজিক সামগ্রিক জাকাতের কল্যাণ আমরা প্রত্যেকে লাভ করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে এবং গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন পালনের জন্য এবং দ্বীনের বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সাহায্য করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।